ভাবুন তো, রাতের আকাশে চাঁদটা যদি হঠাৎ রক্তের মতো লাল দেখায়, তবে কেমন দেখাবে? এই রক্তলাল চাঁদই দেখা যাবে বাংলাদেশের আকাশে 2026, 2028 এবং 2029 সালে মোট 3 বার। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ অনুযায়ী রক্তচাঁদ বা ব্লাড মুন কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি একটি আলোকীয় প্রক্রিয়া। তবে প্রাচীন যুগে মানুষ এই রক্তলাল চাঁদ দেখে ভয় পেত। কেউ ভাবত আকাশের দেবতারা রাগ করেছে, কেউ ভাবত এটি যুদ্ধের সংকেত, আবার কেউ ভাবত পৃথিবীর শেষ সময় এসে গেছে। ব্লাড মুনকে বিভিন্ন ধর্মে কিভাবে দেখা হয়? ইতিহাসে ভয়ঙ্কর কি ঘটনার সাথে ব্লাড মুন জড়িত? আজকে আমরা বিস্তারিত জানব। প্রথমেই আমরা দেখব পৃথিবীর বিভিন্ন ধর্মে ব্লাড মুনকে কিভাবে দেখা হয়। ইসলাম ধর্মে চন্দ্রগ্রহণকে আল্লাহর কুদরত বা শক্তির একটি নিদর্শন হিসেবে দেখা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সূর্য বা চন্দ্রগ্রহণ দেখে তওবা করা, দান সদকা করা এবং আল্লাহর জিকিরে মগ্ন হওয়া উচিত। এটি মানুষকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। চন্দ্রগ্রহণের সময় 2 রাকাত নামাজ সালাতুল খুসুফ আদায় করা সুন্নাত। ইসলামী শাসন আমলে বেশ কিছু ঘটনা ব্লাড মুনের সাথে জড়িত। 1453 সালে অটোমান সুলতান মোহাম্মদ ফাতি কনস্টান্টিনোপল অভিযানের সময় আকাশে ব্লাড মুন দেখা গিয়েছিল। বাইজেন্টাইন সৈনিকেরা এই রক্তলাল চাঁদ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা ব্লাড মুনকে তাদের পরাজয়ের প্রতীক হিসেবে মনে করে। তাদের মনোবল ভেঙে যায়, ফলে যুদ্ধে পরাজয় বরণ করতে হয়। ব্লাড মুনের সেই রাতে 1000 বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করা বিশাল বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে। খ্রিস্টান ধর্মে ব্লাড মুনকে কেয়ামতের পূর্বলক্ষণ হিসেবে বলা হয়েছে। বাইবেলের বুক অফ জুয়েল এবং রেভলিউশনে বলা হয়েছে যে কেয়ামতের আগে সূর্য অন্ধকার হয়ে যাবে এবং চাঁদ রক্তে পরিণত হবে। খ্রিস্টানরা একে যিশুর দ্বিতীয় আগমনের সংকেত হিসেবে দেখে। যখনই আকাশে ব্লাড মুন দেখা যায়, তারা গির্জায় সমবেত হয়, তওবা করে ও যিশুর আগমনের জন্য প্রার্থনা করে। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের শাসনামলে 1582 সালে একবার টানা কয়েকদিন আকাশে ব্লাড মুন দেখা গিয়েছিল। ফলে বিভিন্ন যুদ্ধ অভিযান বাতিল করে সৈন্যদের দ্রুত ফেরত আনা হয়। লন্ডনের অধিবাসী সবাই দিন-রাত প্রার্থনায় মগ্ন হয়ে পড়ে। এমনকি রাজ্যের ধনী ব্যক্তিরা ভয়ে তাদের ধন সম্পত্তি দান করা শুরু করেছিল। ইহুদিদের বিভিন্ন ধর্মগ্রন্থ অনুসারে ব্লাড মুন যুদ্ধ ও রক্তপাতের প্রতীক। যুদ্ধের মধ্য দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন হবে এমন ধর্মীয় কিছু চিন্তাভাবনা তাদের মধ্যে প্রচলিত আছে। ইহুদি ইতিহাসের বড় বড় কিছু ঘটনা ব্লাড মুনের সাথে সরাসরি সম্পর্কিত। 1492 সালে স্পেনের রাজা ফার্ডিনান্ড স্পেন থেকে সকল ইহুদিদের বের করে দেন। ওই সময় আকাশে ব্লাড মুন দেখা গিয়েছিল। ইসরায়েল দেশ গঠনের সময় 1948 সালেও আকাশে ব্লাড মুন দেখা গেছে। তাছাড়া 1967 সালে ব্লাড মুন দেখা যাওয়ার পরবর্তী 6 দিনের যুদ্ধে ইসরায়েলিরা জেরুজালেম দখল করে। 2026 সালে মার্চের ব্লাড মুনে ইসরায়েল ইরান আক্রমণ করে ও ইমাম খামেনিকে হত্যা করে। প্রতিবারই আকাশে যখন ব্লাড মুন দেখা যায়, ইসরায়েলিরা বড় কোনো ঘটনা বা হামলার সূত্রপাত করে দেয়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় শরভানু নামক এক অসুর অমৃত পান করায় বিষ্ণু তার মাথা কেটে ফেলে। সেই কাটা মাথা, রাহু এবং দেহ কেতু মাঝে মাঝে সূর্য ও চাঁদকে খেয়ে ফেলার চেষ্টা করে। চাঁদের এই লাল বর্ণকে রাহু কেতুর মহাজাগতিক লড়াইয়ের অংশ হিসেবে দেখা হয়। হিন্দু ধর্মমতে চন্দ্রগ্রহণকে অশুভ সময় হিসেবে গণ্য করা হয়। চন্দ্রগ্রহণের সময় সাধারণত খাওয়া দাওয়া বর্জন করা হয় এবং গ্রহণ শেষে স্নান করে পবিত্র হওয়ার রীতি প্রচলিত। এই সময় অনুসারীরা মন্দিরে প্রার্থনা করেন। ইতিহাসে বিভিন্ন সভ্যতার প্রাচীন লোকগাথায় ব্লাড মুনকে রহস্যময় ও অলৌকিক ঘটনা হিসেবে দেখা হতো। প্রাচীন মায়া সভ্যতায় ইনকাদের বিশ্বাস ছিল একটি বিশাল চিতা বাঘ চাঁদকে খেয়ে ফেলার চেষ্টা করছে। লাল চাঁদ ছিল তাদের কাছে সেই বাঘের আক্রমণের ফলে রক্তপাতের প্রতীক। প্রচণ্ড ভয় পেয়ে তারা ধর্মীয় পূজা অর্চনা করত ও দেবতাদের খুশি করতে শত শত মানুষকে বলি দিত। তাদের বিশ্বাস ছিল এর ফলে দেবতারা চাঁদকে রক্ষা করবে। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা অনুসারে আকাশে ব্লাড মুন অর্থ হল তাদের রাজার মৃত্যুর সংকেত। ফলে রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে আসত।
রাজাকে বাঁচাতে তারা পূজা অর্চনা ও প্রথা অনুযায়ী শোক পালন করা শুরু করত। আফ্রিকার বিভিন্ন আদিবাসীরা মনে করত অশুভ ডাইনিদের অভিশাপে চাঁদের খুব কঠিন রোগ হয়েছে। তাদের বিশ্বাস ছিল যে চাঁদকে সুস্থ করতে ঢোল উৎসব করে আকাশে তীর ছুড়লে সেই অশুভ শক্তি চাঁদকে ছেড়ে পালিয়ে যাবে। চাঁদকে অভিশাপ থেকে রক্ষা করতে আদিবাসীরা সকলে সমবেত হয়ে প্রার্থনা ও নাচগান করত। প্রাচীন মিশরীয় সভ্যতায় আকাশে ব্লাড মুন দেখা গেলে রাজ্য জুড়ে যুদ্ধ ও রক্তপাতে শুরু হয়ে যাবে ধারণা করা হতো। তাদের বিশ্বাস ছিল যুদ্ধের ফলে নীল নদের পানি রক্তে লাল হয়ে যাবে। প্রাচীন চীনে বিশ্বাস করা হতো যে একটি স্বর্গীয় ড্রাগন চাঁদকে গিলে ফেলার চেষ্টা করছে। মানুষ তখন ঢোল বাজিয়ে এবং আতশবাজি ফুটিয়ে সেই ড্রাগনকে তাড়ানোর চেষ্টা করত। তবে চীনা সম্রাটদের কাছে এটি ছিল রাজ্যের ভাগ্য পরিবর্তনের সংকেত। পারস্য লোককথা অনুযায়ী চন্দ্রগ্রহণে চাঁদ লাল হয়ে যাওয়ার অর্থ হল পৃথিবীর কোনো শক্তিশালী ডাইনি তার জাদুর জোরে চাঁদকে আকাশ থেকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে। তারা মনে করত গ্রহণের সময় চাঁদ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে যায়। তারা চাঁদকে এই অবস্থা থেকে উদ্ধার করতে এবং ডাইনিদের তাড়াতে প্রচণ্ড শব্দ তৈরি করত। তারা ডোল বাজিয়ে ও থালা বাসন পিটিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলত। তবে পারস্য সুলতানেরা ব্লাড মুনকে যুদ্ধের সংকেত হিসেবে নিয়ে জ্যোতিষীদের পরামর্শে যুদ্ধে জয়ের কৌশল নির্ধারণ করত। যুদ্ধে জয়ী হয়ে ক্ষমতা ও শক্তি বৃদ্ধি করতে তারা সকল ধরনের কৌশল প্রয়োগ করত। গ্রিক সভ্যতার স্বর্ণযুগে ব্লাড মুন মানে যুদ্ধ ও ধ্বংসের প্রতীক। সৈন্যরা ভয় পেয়ে যুদ্ধ করতে না চাইলেও হঠাৎ আক্রমণে তাদের পরাজিত হতে হয়েছে। আকাশে ব্লাড মুনের রাতে বহু যুদ্ধে তাদের শহরগুলো ধ্বংস হয়ে গেছে এমন বেশ কিছু ঐতিহাসিক তথ্য পাওয়া গেছে। পেলেপনেসীয় যুদ্ধে গ্রিক সেনাপতি নিসিয়াস ব্লাড মুন দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি যাত্রা স্থগিত করেন। 2-1 দিনের মধ্যেই তার পুরো সেনাবাহিনী হঠাৎ শত্রুর আক্রমণের শিকার হয়ে ধ্বংস হয়ে যায়। তাছাড়া মেসিডোনিয়ার যুদ্ধের আগের রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল। মেসিডোনিয়ান সৈন্যরা একে অশুভ লক্ষণ ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তাদের পরাজয় বরণ করতে হয়। প্রাচীন রোমান সম্রাট এবং জেনারেলরা চন্দ্রগ্রহণকে যুদ্ধের সংকেত বা সম্রাটের মৃত্যুর পূর্বাভাস হিসেবে দেখতেন। তারা এটা থেকে বাঁচতে নানা উপায় খুঁজে বের করতে চেষ্টা করতেন। 1415 সালে এজিনকোর্টের যুদ্ধে ফ্রান্সের সৈন্যরা ব্লাড মুন দেখে এতটাই ভয় পেয়েছিল যে সহজেই ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করে। 1504 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কারের সময় জাহাজেই খাদ্যপানি শেষ হয়ে যায়। উপকূলে পৌঁছানোর পর সেখানকার আদিবাসীরা তাকে খাদ্যপানি দিতে চাইল না। কলম্বাস চন্দ্র সূর্যের গতিবিধি যা জানতেন। তিনি পূর্ণ চন্দ্রগ্রহণে ব্লাড মুনের বিষয়টি আদিবাসীদের জানালেন। এ কথা শুনে লোকজন হাসাহাসি শুরু করল। কিন্তু রাতে যখন আকাশে সত্যিই ব্লাড মুন দেখা গেল, আদিবাসীরা ভয় পেল ও কলম্বাসকে প্রচুর খাদ্যপানি ফলমূল দিল। কলম্বাসের জীবন রক্ষা পেল, আর এভাবেই ব্লাড মুনের কারণে কলম্বাসের আমেরিকা অভিযান সফল হল। ইতিহাসের এমন বহু ঘটনা ও সভ্যতার পরিবর্তনের সাথে ব্লাড মুন জড়িত। আসলে কি ব্লাড মুনের বিশেষ কোনো ক্ষমতা রয়েছে, নাকি এটি মিছক একটি কুসংস্কার, নাকি মানুষ ব্লাড মুনকে নিজ নিজ স্বার্থে ব্যবহার করেছে? আজও এই প্রশ্নের উত্তর আমাদের কাছে অজানা। মহাজাগতিক ও বিজ্ঞান প্রযুক্তির আরও অনেক বিষয় সম্পর্কে জানতে অভিযাত্রী চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন।